যখন জান্নাত থেকে প্রথম আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এই ইন্ডিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, সেটা হলো শ্রীলঙ্কার জুদি পাহাড়। কেননা যখন এই ভারত ব্রিটিশদের আমলে ছিল, তার আগে থেকে এই ভারত ভাগ ছিল না। ভারত পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান সব একটাই দেশ ছিল, হিন্দুস্তান। তো হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে পাহাড়ের উপরে তানার পা অবতীর্ণ পড়েছিল সেটা হলো শ্রীলঙ্কার জুদি পাহাড়। তো সেই সূত্রে দেখতে গেলে দেখা যায় আমরা মুসলমান সকলেই জন্মগত ভারতীয় এবং আমাদের কর্মগত ভারতীয়, সেটা আমাদের শহীদরা প্রমাণ দিয়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান মরণের পরেও ভারতীয়, সেটাও প্রমাণ দিয়ে দিচ্ছি। শুধু ভাই একটাই আমরা একটা কথা মনে রাখি যে অন্য বেধর্মী যখন মারা যায় তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, বাতাসে উড়ে এক দেশ থেকে অন্য দেশে কোথাও সফর করে চলে যায়, পানিতে ভাসিয়ে দেওয়া হয়, এক সাগর থেকে অন্য সাগর কোথায় ভেসে চলে যায়। কিন্তু মুসলমান, যে জন্মগত মুসলমান, মৃত্যুর পরেও এই মাটিকে ভালোবাসে, এই মাটিতে তাদের দাফন হয়। তো এই সত্যি দেখা যায় যে মুসলমান মৃত্যুর পরেও এই ভারতীয়। সম্মানীয় ব্যক্তিগণ, মহোদয় বর্গ, বেশি কিছু লম্বা চড়া আলোচনা নয়। এই স্বাধীনতা দিবস উপলক্ষে যে আমরা আজ একত্রিত হয়েছি, এটা বড় আনন্দের বিষয়, কিন্তু পরিতাপের বিষয় হলো এটাই, বড় পরিতাপের বিষয় হলো এটাই যে মুসলমানদের কোন স্থানে ইতিহাসের পাতায়, ইতিহাসের ছেঁড়া পাতায় মুসলমানের নাম জুড়ল না। আর যদি আমরা মুসলমানের শহীদের প্রমাণ নিতে চাই, এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়ার গেট যাকে বলা হয়, সেই গেটে 96,445 জন শহীদের নাম লেখা আছে। ওই 96,445 শহীদ জনের মধ্যে 61,445 জন হল মুসলমান। আমরাই মুসলমান, আমরাই যে স্বাধীনের আগে রয়েছি, আমরা মুসলমান, আমরা সংগ্রাম করেছি। হযরত মাওলানা আশফাকুল্লাহ চৌধুরী, হযরত মাওলানা আশফাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী, আমরা যারা দেওবন্দকে প্রতিষ্ঠা করেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে, এই এখন সেই মাদ্রাসা, এখনো সেই মাদ্রাসা উপস্থিত আছে যেখানে দ্বীনি ইলমি ও হাদিসের শিক্ষা দেওয়া হয়। তো বেশি কিছু নাই, ভয়ান নয়, আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।